স্যান্ডেল কি বাইরে রাখবো? এটা আবার লই যাবেন, এই ভিতরে এক জায়গায় একটু রাখি। এটা আটকাই দাও, এটা আটকাই দাও, কথা কই তারপরে কথা বলি। তালা মারে দাও। কি তোমার খাওয়া শেষ? মানে আমিও আইছি, তোমার খাওয়া শেষ? তোমাকে কয়জন এই জায়গা? এমনি মোট কয়জন? এখন সবাই গেছে কই? মানে দায়িত্বে কেটা? হুজুর হুজুর কই? হুজুর গেছে কই? ও আচ্ছা, তো হুজুর আসুক। তোমাকে মেমো আছে? মেমো আছে? টাকা দিলে মেমো দাও না? হুজুর আসুক। আচ্ছা হুজুর আসুক, অসুবিধা নেই। একটু দেখি তোমাদের কীরকম অবস্থা জায়গা। রান্না করে কিরা? রান্না দোতলা কি তোমরা থাকো নাকি? জি, আমরা আছে দোতলায়। আর এই নিচতলায়? এই নিচতলায় আছে থাক, খাওয়া দাওয়া, পড়াশোনা, নামাজ কালাম এসব। আর দোতলা কি? আমরা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ। দোতলায় কি ঘুমান সবাই নাকি? হ্যাঁ, আর এই নিচে কি? ক্লাস করায়। ও আচ্ছা, ক্লাস করে, পড়াশোনা করে, নামাজ কালাম করে, খাওয়া দাওয়া। আর দোতলা ছাত্ররা ঘুম হয়। আমি জীবনে আপনাকে এই জায়গাতে 6-7 বার আমি ছাত্র নিয়েছি আর কি। হ্যাঁ, আমার বাপ মা যখন মারা গেছে তখন নিয়ে গেছিলাম মজগুনি। জি জি, কোথা থেকে? আচ্ছা আমি একটু আগে দেখি, 1 মিনিট 2 মিনিট, আমিও খুব ব্যস্ত। আমি কয়টা টাকা দেবো আর কি। বসেন। হাত মুখ। দোতলা কি খোলা? 1 মিনিট একটু দেখে আসি। এটা দোতলা। রান্না করে কিটা? পানি ভরে গেছে দিয়ে। তো তোমরা এই যে কোরআন শরীফ পড়ো কি সেই আঙ্গুল দিয়ে ই করে করে সেই কোরআন শরীফ না? সেটা কই? এই ব্রেইল পদ্ধতি না? আচ্ছা একটু দেখি। আমি একসময় পারতাম, এখন আমি নিজেই। দাও তুমি বসো, বসো এখানে বসো, আমি তো বুঝি। তো ব্রেইল পদ্ধতির কলম আছে না তোমাকে? হ্যাঁ, এইটা কি ইংরেজি নাকি? এই কোরআন শরীফ এটা কি ইংরেজি? তো অনেক কিছু। আল্লাহ, খুতবা। কাকা ওই যে আপনারা কি ব্রেইল পদ্ধতির কলম দিয়ে লেখেন না? হ্যাঁ হ্যাঁ, তা মেমো করেন কি ব্রেইল পদ্ধতির কলম দিয়া? কলম আলাদা। হ্যাঁ,
একটু লেখেন, একটা মেমো করে দেন ওই ব্রেল পদ্ধতির কলম দিয়ে। বেরোলে কোথায়? আর একটু আনন্দ ভালো লাগবে আর কি, তাই ঠিক আছে, ঠিক আছে। দরকার দুইটা মেমোই দিয়ে দেন, অসুবিধা কি? আচ্ছা, ঠিক আছে। কিন্তু উপরে তো ভালো লাগলো না, ময়লা আবর্জনা কেন এত? উপরে পরিষ্কার করার জন্য কোনো লোক টোক রাখেন নাই নাকি? ছাত্ররা বেশি উলামা তো এইটা কি কাকা, এটা কি? ওদের লিখতে হয় মানে এই জিনিসটার নাম কি? গাইড। ও, এটা তো এই যে ফাঁকা ফাঁকা, ওই ফাঁকা, ওই জিনিসটার নাম আছে গাইড, এটা বলে গাইড। এই ফাঁকাটার উপকার কি? ফাঁকাটার ভিতরে কলম ঢুকে। ফাঁকার ভিতরে? ওই ফাঁকাটা কি এক একটা এক এক হিসাব ফাঁকাটার নাকি? হ্যাঁ? এক একটা ফাঁকায় কি এক এক রকমের যোগ বিয়োগ আছে নাকি এরকম? আচ্ছা, আমি বুঝেছি, আমি একটু কাগজ বের করে ও কাগজটা রান্না বান্না করে কেটা? রান্না বান্না করে না, মহিলা আছে। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার, এই যে সব থেকে ধুলো বালি। এই বল বারে আছে। এটা কারণ এতে তো শরীর স্বাস্থ্য অনেক সময় ই হয়ে যায়। আরে আর এটা কি কোরআন শরীফ কি ইংরেজি না এটা বাংলা? আরবি 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 ইংরেজি হবে কেন? আরবিটা বুঝছেন? না এগুলো আরবি না। হ্যাঁ, আছে। ব্রেল পদ্ধতি আছে আছে। এই ব্রেল পদ্ধতি কোরআন শরীফের দাম কত? তারপরে আছে 12,000, বুঝছেন? হ্যাঁ, 12,000, 6,000 টাকা। আর এই যে আপনার ওই যে সিসি ক্যামেরা, হ্যাঁ, হ্যাঁ, কেমনে বসেন? আমরা তো বুঝি না। বোঝার জন্য লোক আছে তাই? যাক, দরকার আছে তো। তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করেন, অসুবিধা নেই। আমি এলাম ওই যে, আমি আইসি ওই যে চিত্রালি আছে না, চিত্রালি স্কুল, ওইখান থেকে আইসি। আস্তে আস্তে করেন, অসুবিধা নেই। কাগজ বলতে তো এই যে কয়টা কাগজ কি পাইলাম, কিন্তু সাদা কাগজে লেখা আছে তো, টাইপ টাইপ টিপ করা, একটা একটা টাইপ করা। তারপর সেল আমার যায়। আর আছে মনে হয় ওই যে উপর দিয়ে দেখেন আর একটু উঠে, এখানে ধরেন আমার শুয়েছিলাম, মেলা গুলো কাগজ কিনে বাকি যাই ও কাগজকে আবার আলাদা কিনতে পাওয়া যায় না? আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। বুঝছি আমি, আমি খাবো না। ঠিক আছে? হ্যাঁ, এইখানে দেখেন আপনাকে এ জায়গায় খালি হাফিজি নাকি? হ্যাঁ, এটা হাফেজি। এটা তো সাদা কাগজ, এক পাশ সাদা আর এক পাশ দিয়ে আবার ওই যে কিরকম মাইটে কালার। মাই টাকা কোনো ফুটা আছে না? হ্যাঁ, না কোনটা হাত কাটেন কোনো ফুটা হবে না? এই কাগজের নাম কি? এই কাগজের আর্ট পেপার। হ্যাঁ পেপার আর্ট পেপার। ও যে কোনো পেপারে এটা লেখা যায় না? হ্যাঁ, যে এরকম মোটা লাগবে কাগজ। এরকম মোটা না হলে লেখা যায় না। এরকম আচ্ছা। পাতলা কাগজ হলে হবে না, মোটা লাগবে। দেখেছেন না মোটা না? আচ্ছা, না ঠিক এটাকে আছে। বলে আর্ট পেপার, বুঝছেন? গাইড টান দাও। আর্ট পেপার বলে। ওটার ভিতরে আর কি কি দেখি একটু। এটার ভিতরে আপনাকে জিনিস তো এটার আমাকে ভিতরে? কৌতূহল। ওইটা কি এটা কলম? হচ্ছে কলম, ওটা কি ওই কালি কলম? কালি কলম। কালি কলম তো লাগতে পারে না? কালি কলম লিখতে পারেন, বাইরে মেহমান রিসিভ চালি, এই রিসিভার কলমে দিই তার কাছে। সে ও লেখে। ছে লেহে নেয় তাই? হ্যাঁ। আচ্ছা, তা আপনি এইটা দিয়ে একটা ব্রেল দিয়ে লেখেন, তারপর কলম দিয়ে দরকার হলে আমি লিখে নেব। আমি আসলে আপনারা কেমনি লেখেন কখনো আমি খেয়াল করি নাই। আস্তে আস্তে করে লেখেন যাতে ভালো করে। আচ্ছা, ঠিক আছে, আপনি লিখতে পারবেন, এটা লিখে দেখাচ্ছি আমি, কোনো সমস্যা নেই। 22 টাকা। মানে আমি 5,000 টাকা দান করবো, সেটা কিভাবে লিখবেন? 5,000 টাকার একটা মেমো দিচ্ছেন আমাকে, আচ্ছা, আস্তে সুস্তে লেখেন। আমি চেয়ারটা নিয়ে এসে একটু বসি। আল্লাহ।